প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি তৌফিক আর মান্নু। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। তোমরা যারা ভোকেশনাল নবম দশম শ্রেণী অথবা ডিপ্লোমাতে সবেমাত্র উঠেছে ইলেকট্রিক্যাল টেকনোলজিতে বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তাদের জন্য যেটি খুবই একটি কমন বিষয়, যেটি না জানলে আসলে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট বিষয়ে পড়াশোনা সম্পূর্ণ বৃথা হয়ে যায়, সেই বিষয়টি হলো ওহমের সূত্র সম্পর্কে। কারণ আমাদের ইলেকট্রিক্যাল বিষয়ের ম্যাক্সিমাম সূত্র বা ম্যাক্সিমাম পড়াশোনাই কিন্তু ওহমের সূত্রকে ধরেই। আমরা যদি ওহমের সূত্রটিকে প্রপারলি শিখতে পারি, তাহলে আমরা যেগুলো বিষয় সম্পর্কে জানতে পারবো। এক হলো আমরা কোনো সার্কিটের মোট ভোল্টেজ, কোনো সার্কিটের মোট বাধা এবং কোনো সার্কিটে প্রবাহিত কারেন্ট সম্পর্কে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। এছাড়াও আমরা যদি কোনো সার্কিটের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক জানি, তাহলে সেই সার্কিট থেকে সেই সার্কিটের মোট ব্যয়িত পাওয়ার সম্পর্কেও কিন্তু আমরা অবগত হতে পারবো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তাই আজকে তোমাদের জন্য আমি রেখেছি আলোচনায় ওহমের সূত্র। প্রথমে আমরা ওহমের সূত্রটি পরিপূর্ণভাবে জেনে নেই। আসলে ওহমের সূত্রটি কি? ওহমের সূত্র হলো, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক অথবা উল্টানুপাতিক। তো এই সূত্রটাকে আমরা যদি দুটি খণ্ডে বিভক্ত করি, একটি হলো ভোল্টেজের সঙ্গে কারেন্টের সম্পর্ক, আর পরবর্তীটি অংশটি হলো কারেন্টের সঙ্গে আবার রেজিস্ট্যান্সের সম্পর্ক। এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? আমরা যদি সূত্রটিকে দুইটি খণ্ডে বিভক্ত করি, তাহলে প্রথম খণ্ড গিয়ে আমরা যদি বুঝতে গিয়ে দাঁড়াই, আমরা যদি একটি পরিবাহী কল্পনা করি, একটি পরিবাহীর এটা হলো ভোল্টেজ, প্রথম প্রান্তের ভোল্টেজ হলো ভি এ এবং দ্বিতীয় প্রান্তের ভোল্টেজ আমি যদি ধরি ভিবি। এখানে দুই প্রান্তের ভোল্টেজ আসলে ধরা কেন বা কী জন্য ধরলাম? এখানে মূলত পরিবাহী দিয়ে কিন্তু একটি মানেরই ভোল্টেজ প্রবাহিত হবে। যেমন আমাদের বাসাবাড়িতে 220 ভোল্ট বা ডিসি সোর্সের হতে পারে, এসি সোর্সের হতে পারে, একটি পরিবাহী কিন্তু একই রকমের ভোল্টেজ থাকবে। এখানে বোঝানো হচ্ছে এটাই, যে ভোল্টেজ যখন কোনো তড়িৎ প্রবাহের মধ্যে যখন বিদ্যুৎ চালক বল হিসেবে কাজ করে বা কারেন্টকে যখন ধাক্কা দেয়, সেখানে কারেন্টটাকে কিন্তু V1 থেকে VB প্রান্ত পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে আসে। কারণ আমরা জানি ভোল্টেজ হলো তড়িৎচালক বল, যেটাকে সংক্ষেপে বলা হয় EMF অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এই ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু এই কারেন্টকে এই জায়গা থেকে ধরি, এই জায়গায় কারেন্ট হলো I, এই জায়গা হলো কারেন্ট I, কারেন্টকে ধরে নিয়ে এই পরিবাহীর মধ্য দিয়ে VA চাপ প্রয়োগ করে এই শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসবে। এখানে এই জন্যই বোঝানো হচ্ছে, কারণ ভোল্টেজের মান এখানেও যেটা থাকবে এইখানেও কিন্তু একই থাকবে। আমরা লিখতে পারি যে VA সমান সমান VB সমান সমান মোট ভোল্টেজ V। এখানে শুধুমাত্র তড়িৎচালক বলটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেটা বোঝানোর জন্য VA এবং VB দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো পরবর্তী বিষয়, আমরা যদি প্রথম অংশটি কল্পনা করি সমানুপাতিক থেকে, আমরা জানি কি নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ ভোল্টেজের পরিমাণ যত বেশি হবে বা ভোল্টেজ যেই মানের থাকবে, কারেন্ট কিন্তু ওই ভোল্টেজের বল অনুযায়ী, ভোল্টেজ যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই বল অনুযায়ী কিন্তু ভোল্টেজটা এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্টকে সরিয়ে নিয়ে যাবে। এজন্যই বলা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হলো কারেন্ট। মানে ভোল্টেজ যত চাপ দিবে কারেন্ট ঠিক একই পরিমাণে যাবে, এর চেয়ে কমও নয়, এর চেয়ে বেশিও নয়। তাই আমরা সুতরাং লিখতে পারি, যেহেতু আমরা VA এবং VB সমান সমান V লিখেছি, অতএব আমরা পরবর্তী প্রথম অংশে লিখতে পারি যে V সমানুপাতিক I। অতএব এখানে V দিয়ে বোঝানো হচ্ছে ভোল্টেজ, V দিয়ে বোঝানো হচ্ছে ভোল্ট, I দিয়ে বোঝানো হচ্ছে হলো কারেন্ট। তো V সমানুপাতিক I, অর্থাৎ ভোল্টেজ যে পরিমাণ থাকবে ঠিক একই পরিমাণ কারেন্ট এই পরিবাহী তার দিয়ে প্রবাহিত হবে। আমরা পরের অংশ যদি যাই, এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু যে বিষয়টা আছে সেটা হলো, এবং কারেন্ট হলো রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এই বিষয়টা কিন্তু আমাদেরকে এটা বুঝে নিতে হবে, যেহেতু আমরা কারেন্টের কথা বলতেছি। কারেন্ট রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বলতে গেলে এখানে কি বোঝানো হচ্ছে, যে একটা পরিবাহী তার যখন ভোল্টেজের মাধ্যমে কারেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তখন প্রত্যেকটি তারে বা প্রত্যেকটি পরিবাহীতে বাধা থাকে। কারেন্ট যে প্রবাহিত হওয়ার জন্য প্রপার রাস্তা পায় না, সেজন্য যে বাধাটা প্রাপ্ত হয় এই রাস্তা না পাওয়ার কারণে, সেই বাধাটাকেই কিন্তু বলা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ এখানে
কারেন্ট প্রবাহের মোট বাধা, কারেন্ট প্রবাহের বাধাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে বলা হচ্ছে কি রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। সহজ কথা, আমরা জানি যে একটি ভালো রাস্তা আর একটি যদি এবড়ো থেবড়ো রাস্তা হয়, তো এই রাস্তা দিয়ে যদি আমার বাইক চলাচল করে, একজন যদি বাইক আরোহী বাইকটা চালায়, তাহলে দেখা যাবে যে এই রাস্তা দিয়ে অনেক দ্রুত কোনো প্রকার বাধা ছাড়া বাইকটা কিন্তু দ্রুত চলে নিয়ে যাবে। আর যদি এই এবড়ো থেবড়ো রাস্তায় কেউ বাইক চালায়, তাহলে তাকে প্রথমত ধাক্কা ফিল করতে হবে, বাইকের বিভিন্ন ঝাঁকি এবং গতি কমে যাবে। অতএব এখানে কিন্তু জ্বালানি যে পরিমাণ খরচ হবে, এখানে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ জ্বালানি খরচ হবে। তো ঠিক এমনভাবে যদি এরকম পরিবাহী তারের মান খারাপ হয়, ব্যাস কম হয়, অনেক বেশি উত্তপ্ত হয়, পরিবাহী তারটি খুব লো মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাহলে কিন্তু এই তার দিয়ে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। এবং ওই যে ম্যাটেরিয়াল খারাপ, দৈর্ঘ্য বেশি, তাপমাত্রা বেশি, এই সমস্ত কারণে কারেন্ট যে কম যাবে, যে বাধাপ্রাপ্ত হবে, যে কম যে কারণে যাবে, সে বাধাটাকে কিন্তু বলা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এখানে যেহেতু ভালো রাস্তা, খুব দ্রুত চলে যাবে, এখানে বাধা কম, অতএব আমরা এটাই বুঝতে পারতেছি যে এখানে যেহেতু বাইকটা দ্রুত যাবে কারণ বাধা কম, আর এখানে বাইকটা স্লো যাবে কারণ এখানে বাধা বেশি। সেরকম পরিবাহী তারের মধ্যেও এক ধরনের বাধা কাজ করে, যাকে আমরা রেজিস্ট্যান্স বলি। এই রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট প্রবাহের মান তত কমে যাবে, আর রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট প্রবাহের মান তত ভালো হবে। এজন্যই বলা হচ্ছে এবং কারেন্ট রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক অথবা উল্টানুপাতিক। তো আমরা 2 নাম্বার হিসেবে যদি কল্পনা করি, তাহলে আই এই যে আর এর উল্টা, অর্থাৎ রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট তত কমবে, এটা হলো উল্টানুপাতিক। এখানে আর দিয়ে বোঝানো হচ্ছে রেজিস্ট্যান্সকে, আর দিয়ে বোঝানো হচ্ছে রেজিস্ট্যান্সকে। এর একক হলো ওহম, ও হ ম, যেটা দেখতে এই রকম ওহম। আর এই কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার, যাকে সংক্ষেপে আমরা এ অথবা এ এম পি এটা আমরা লিখতে পারি, অ্যাম্পিয়ার অথবা এএমপি। তাহলে আমরা জানলাম যে কারেন্ট আর এখানে ভোল্টেজ আছে, এই ভোল্টেজের একক হলো ভোল্ট, যাকে আমরা সংক্ষেপে ভিও লিখতে পারি। তো এই ছিল আমাদের ওহমের সূত্রের মূল আলোচনা। এখন এই ওহমের সূত্র আমরা যে সার্কিটে অ্যাপ্লাই করব বা আমরা যে ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু 2-1টা খুঁটিনাটি সীমাবদ্ধতা রয়েছে। প্রথম সীমাবদ্ধতা বা যেখানে ওহমের সূত্রটি কাজ করে না, এক, তাপমাত্রা পরিবর্তিত হলে, তাপমাত্রা পরিবর্তন হলে ওহমের সূত্র আর কাজ করবে না। কারণ এখানে আমরা প্রথমেই লেখা আছে নির্দিষ্ট তাপমাত্রায়, কারণ তাপমাত্রাটা তাহলে কি হতে হবে, আমাদের তাপমাত্রাটা স্থির হতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করবে না এবং শুধুমাত্র ডিসিতে কাজ করবে, অতএব ওহমের সূত্র আর এসির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, ওহমের সূত্র শুধুমাত্র ডিসিতেই কাজ করবে। এখন আমরা এই 2টা সূত্র থেকে লিখতে পারি যে ভি সমানুপাতিক আইআর, এখানে পক্ষান্তর করলে আই সমান সমান ভি ভাগ আর, আর একটা জিনিস করলে আর সমান সমান ভি ভাগ আই। আমরা এইভাবে কিন্তু এটা যে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান বের করতে পারবো। এখন একটা কথা আসলো যে আমরা ওহমের সূত্র শিখলাম, এখান থেকে আমরা কিভাবে পাওয়ার বের করে ফেলবো। আমরা জানি পাওয়ারকে পি দিয়ে লেখা হয় সংক্ষেপে পাওয়ারের সংজ্ঞা কি, ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে কি বলা হয়, পাওয়ার বলা হয়। অতএব পি সমান সমান ভি আই, আরও 2টি সূত্র আমরা এখান থেকে বের করতে পারি যে পি, আমরা ভি এর মান কি জানি, ভি এর মান হলো আই আর, আগে থেকে আই আছে, তাহলে আমরা একটা সূত্র পাই যে আই স্কোয়ার আর, তাহলে আমরা এখানে পি সমান সমান ভি আইও লিখতে পারি, পি সমান সমান আই স্কোয়ার আরও লিখতে পারি। আমরা আরেকটা জিনিস পাই যে পি সমান সমান ভি আই, তাহলে আমরা ভি লিখলাম, এবার আমরা আই এর মানটা লিখতে পারি যে আই এর মান কি আমরা পাইছি এখানে, আই সমান সমান ভি ভাগ আর, তাহলে আই সমান সমান ভি ভাগ আর, তাহলে উপরের ভি গুণ, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ভাগ আর।
যে পাওয়ারের সূত্র কিন্তু আমরা এই যে একটা পেলাম আই স্কোয়ার আর, এটা দুইটা পেলাম আর ভি স্কোয়ার ভাগ আর, তাহলে এই যে আমরা তিনটা, তাহলে এই তিনটা সূত্র আমরা ব্যবহার করে পাওয়ার বের করতে পারবো কোনো সার্কিটের। তাহলে কোনো সার্কিটের পাওয়ার বের করতে গেলে আমাদের জানতে হবে মোট সাপ্লাই ভোল্টেজ, মোট প্রবাহিত কারেন্ট এবং ওই সার্কিটের মোট বাধা বা মোট বা সমতুল্য রেজিস্ট্যান্স। তো আজকের আলোচনা এই পর্যন্তই শেষ। আমরা আজকে ওহমের সূত্র সম্পর্কে জানলাম, পাওয়ার সম্পর্কে জানলাম। আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যেন সবাই জিনিসগুলো সুন্দরভাবে শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।